গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজ তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শুক্তো রান্না। তোমরা সকলেই জানো শুক্তো রান্না করতে, তবুও তোমাদের সাথে একটা সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা আমার সঙ্গে থাকো, মায়ের সংসার চ্যানেল। তো তোমরা প্লিজ দেখো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং আমার সাথে সবসময় যেন তোমার পাশে আছো, সাথে আছো এবং থেকো। দেখো, আমার মা সকাল সকাল আমার শুক্তো রান্না হবে বলে আমাকে সহযোগিতা করছে। কত আনাজ কেটে দিয়েছে সকাল সকাল। এখানে শুক্তো রান্না করতে লাগছে বরবটি, গাজর, সজনা ডাঁটা, আলু, লাল আলু, বেগুন, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উচ্ছে। আর এখানে পেঁপে কাটা হচ্ছে। এবার এখানে কাঁচকলাও দেওয়া হবে। তো সজনা ডাঁটা এখন এই গরমে সকলেরই খাওয়া উচিত। যা গরম পড়েছে, যত তেতো খাবে তত ভালো। শুক্তো, সজনা ডাঁটা তরকারি, উচ্ছে, তেতো, নিম পাতা, সবটাই উপকার। সকাল সকাল মোবাইল নিয়ে বসে গেছে ঘুম থেকে উঠে। এই যে কলা বার করে নিয়েছি, কাঁচকলা এই যে দেয়া হচ্ছে মাকে কাঁচকলা দিলাম, বড়ি। তো দেখে নিচ্ছি বন্ধুরা যে কি কি আইটেম লাগছে শুক্তোতে। তোমরাও সঙ্গে থাকো, পুরোপুরি আনাজগুলো কাটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে সব রান্নাটা শেয়ার করছি। শুক্তোর আনাজ কাটা রেডি, সব ধোয়া হয়ে গেছে, এখানে সব রেডি রাখা হয়েছে। আমি শুক্তোর আনাজগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দেবো। প্রথমে আমি দিলাম কাঁচকলা, সব ভাজা করে করে তুলে রাখবো। এক এক করে ভাজা হবে, সব এই গামলাতে তুলে রাখা হবে। পাশে গরম জলও হচ্ছে। কাঁচকলা ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কাঁচকলাগুলো একে একে গামলা সব তুলে নিচ্ছি। বড়ি তারা হালকা হালকা করে নিলাম, তুলে নিচ্ছি গামলার মধ্যে, দেখতেই পাচ্ছ। এবারে উচ্ছে, এবার দিলাম উচ্ছে। উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব কড়া থেকে। দিচ্ছি, ভাজা হয়ে গেল, একে একে সব তুলে নিচ্ছি গামলায়। সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন। একে একে সব আনাজগুলো দিয়ে দিচ্ছি, পেঁপে, বরবটি, একসাথে সব আনাজগুলো কড়াইতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। হালকা হাতে নিয়ে নিচ্ছি কড়াইতে সব আনাজগুলো দেওয়ার পর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, ওটা করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আগের থেকে এখানে মশলা রেডি করেছি, শুক্তোয় বেশি মশলা লাগে না। এখানে পোস্ত আর সর্ষে বাটা আছে, তো এটাই দিয়ে দেবো। আর সামান্য একটু কালারের জন্য, যদিও হলুদ দিতে লাগে না, তো সামান্য একটু কালারের জন্য এখানে আমরা হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। হালকা হালকা ভাজা হয়ে গেছে, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে হচ্ছে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে। এবার হালকা একটু আমি এখানে জল অ্যাড করে নেবো, ভালো করে ধুয়ে একটু নাড়াচাড়া করে নেবে যাতে মিক্সটা ধরে না যায়। গরম জলটা ফোটানো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। এবার জলটা আমি গরম জলটা শুক্তোর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একে একে একটু নাড়াচাড়া করে নেবে বন্ধুরা। তারপর আগে থেকে ভেজে থাকা যে মশলা আনাজগুলো আমি ভেজে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। একটা পরে ফুটে গেছে বন্ধুরা, এবার ভেজে রাখা আনাজগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি। এবার এটা হতে থাক। শুক্তোটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে, অল্প পরিমাণ দিলাম, বেশি দিও না, যে যেরকম স্বাদ অনুযায়ী দেবে। এবার শুক্তোর মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের প্রশ্ন হতেই পারে শুক্তোতে আমি কি কি মশলা দিলাম। তার থেকে রেডি ছিল মেথি আর কালো সর্ষে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ, একটু সামান্য পরিমাণ ঘি, নাড়িয়ে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, রেডি আমার শুক্তো।
তো চট জলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো শুক্তো, এবং কে কে খেতে চাও ইনভাইট করে ফেললাম, চলে এসো বন্ধুরা। মায়ের সংসারে তোমাদের স্বাগত সবসময়ের জন্য সকল সন্তানদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার শুক্তো রান্নাটা শেষ হলো। তো এই রাধে রাধে বলে আমি আমার ব্লগটা শেষ করলাম।